সবাইকে অনুরোধ করি, আমাদের মাদ্রাসা কমিটির তরফ থেকে অনুরোধ করি, সবাই অল্প আইগে হেন আপনারা নাটকটা দৃশ্য দেখেন, অল্প আইগে হেন, সবাই অনুরোধ করে আমরা জায়গাটা দেন তা করে। হক মাওলা, হক মাওলা, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়। বাবা আপনি এখানে বসুন, এদিকে আসুন, এদিকে এদিকে বসুন, হ্যাঁ এদিকে। জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়। হক মাওলা, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়। বাবা আছে? আপনি কে? এখানে কি করতে এসেছেন? বাবার কাছে কিছু চাইতে এসেছি। ও আচ্ছা, আপনি এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। জয় কেল্লা বাবার জয়। মুরিদ বাবা কি আছেন? আচ্ছা আপনারও দরকার আছে নাকি? হ্যাঁ আমারও খুব দরকার। বাবা কি আছেন? আচ্ছা আপনি আসুন, এদিকে আসুন, এদিকে দাঁড়ান, এদিকে। জয় কেল্লা বাবার জয়। বাবা আছে? আচ্ছা আপনি অন্ধ লোক নাকি? আরে এদিকে আসেন, এদিকে। আরে কোন দিকে যাচ্ছেন? এদিকে, এদিকে ঘুরুন, এদিকে ঘুরুন, এদিকে এদিকে। আরে এদিকে দাঁড়ান, হ্যাঁ এদিকে। জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়। বাবা কয়টা লোক এসেছে আপনার সাথে দেখা করতে? ধনী নাকি গরিব? ধনী তো মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করে আসি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম আসসালাম। দরবারে কি বাবা আছে? আপনার তো খুব দরকার নাকি? আমি খুব বিপদে পড়েছি। ও আচ্ছা আপনি আসুন, আমি বাবার মুরিদ, হাল্লাচিল্লা করবেন না, এদিকে আরো লোক আছে, এদিকে দাঁড়ান, এদিকে। হ্যালো, জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়। হক মাওলা, জয় কেল্লা বাবার জয়। বাবা আরো একজন লোক এসেছে, তা মনে হচ্ছে এ ধনী, তা ওদের দিকে পাঠিয়ে দেব? একে একে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আপনি আসুন, দেখে আপনার কে চাওয়া? বাবা বাবা আমাকে একটা সন্তান দাও। বাবা বাবা সারা জীবন তপস্যা করার পরেও আমার সন্তান হয় না। বাবা আমাকে একটা সন্তান দাও। তুমি ছাড়া তো পৃথিবীতে আমার আর কেউ নাই। বাবা আমার একটা সন্তান দাও। আরে আপনি উঠুন, এখনো সব মানুষ আছে। দাও বাবা। এদিকে আসুন, এদিকে বসুন, এদিকে, হ্যাঁ এদিকে বসুন। আচ্ছা এবার আপনি আসুন, দেখে আপনার কে চাওয়া? জয় কেল্লা বাবার জয়। বাবা বাবা আমি গত 3 বছর থেকে আবাদ করি বাবা। আমার 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 1 বিঘাও ফসল হয় না বাবা। আমার কিছু একটা করুন বাবা। আরে আপনি সমাধান করুন। আরে আপনি এদিকে বসুন, এদিকে বসুন, হ্যাঁ এদিকে। আচ্ছা এবার আপনি আসুন, দেখে আপনার কে চাওয়া? বাবা আরে আপনি কোন দিকে যাচ্ছেন বাবা? এদিকে, এদিকে ঘুরুন, এদিকে। আমি কানা বাবা, আমি জন্ম দিয়েই কানা বাবা। আমার দুটো চোখ দেন বাবা, আমি জন্ম দিয়েই কানা বাবা।
কিছু একটা করুন বাবা, কিছু একটা করে আরে আপনি উঠুন, দিন বাবা। আরে এদিকে আসুন। আরে কোন দিকে যাচ্ছেন? এদিকে ঘুরুন, এদিকে। আরে এদিকে ঘুরে বসুন, এদিকে। আচ্ছা এবার আপনি আসুন, দেখে আপনার কি চাওয়া? বাবা 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 আমার এই 35 বছর বয়স বাবা, এখন আমার বিয়ে হয় নাই বাবা। আমার মতো বয়সের যারা আছে তাদের বিয়ে হয়ে গেছে বাবা। 10-12টা কইরা ছেলে মেয়ে হয়েছে বাবা, আমার এখনো বিয়ে হয় নাই বাবা। কিছু একটা করুন বাবা, আমার আরে আপনি উঠুন, আরে এদিকে আসেন, আপনি উঠুন এখন। একটা করুন। আরে এদিকে আসেন, এদিকে বসেন, এদিকে এদিকে। জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়, হক মাওলা, জয় কেল্লা বাবার জয়। বাবা তা ওদেরকে কি করতে বলেন একটু? সামনে আসতে বলো ওদেরকে। আচ্ছা আপনারা সবাই এদিকে লাইন ধরে বসুন, আস্তে আস্তে আসুন, এদিকে লাইন ধরে বসুন, এদিকে। এই অন্তর্লোক নিয়ে জ্বালাতন আর সহ্য হয় না, কোথা থেকে যা আসে। আরে আপনি এদিকে আসুন, এদিকে ঘুরে বসুন, এদিকে। হ্যাঁ এদিকে বসুন। বাবা সামনে তো চলে এসেছে, এবার কি করতে হবে? সেজদা করতে বলো। আচ্ছা তোমরা সবাই বাবার দিকে একটু চেষ্টা করো, আরে একটু চেষ্টা করো বাবার দিকে। বাবা চেষ্টা তো করেছে, এবার কি করতে হবে? সবাইকে জিকির করতে বলো। জিকির করতে হবে। আর জিকির করতে হবে। আচ্ছা তোমরা সবাই একটু ভালোভাবে জিকির করবে, যাতে তোমাদের সবার রোগ বাবা ঠিক করে দেয়। বাবা জিকির তো হয়ে গেল, এবার কি করতে হবে? আচ্ছা ওদের চাওয়ার ইচ্ছাটা পূরণ হয়েছে কিনা শুনে আসি। আপনি যে বিয়ে করতে চেয়েছিলেন, আপনাকে বিয়ে করেছে, এখনো কি আছে? আমার দুঃখের কথা বলবেন না বাবা, আমি 12 বছর ধরে ভালোবাসা করেছি, কিন্তু ভালোবাসার মানুষটা আমায় ধোকা দিয়ে চলে গেছে। এখন আমার আর বিয়ে হচ্ছে না বাবা, আমার বিয়ে করার খুবই ইচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাবা, তা ওদেরকে একটু ছুমন্ত দিয়ে দেন, যাতে ওদের সবার রোগ ঠিক হয়ে যায়। হক মাওলা, হক মাওলা, জয় কেল্লা বাবার জয়। সবাই একসাথে বলেন জয় কেল্লা বাবার জয়। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই বাবার দিকে আরেকটু চেষ্টা করেন, যাতে আপনাদের সবার রোগ বাবা ঠিক করে দেয়। চেষ্টা করেন একটু বাবার দিকে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই আপনারা সেজদা থেকে ওঠেন। এই বাবার সামনে কিন্তু বেয়াদবি করে দিয়েছিস নাকি? এই আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায় নাকি? বাবার হয়ে কোনো কথা হবে না কিন্তু বলে দিছি। মানুষকে কি সেজদা করা উচিত? আপনি কি বাবার থেকে বেশি বোঝেন? সারা জীবন ধরে আমরা করে আসতেছি,
এই আপনারা ওঠেন তো, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা ঠিক না, আপনারা ওঠেন। আরে হুরমুজ ভাই, এখানে কি হয়েছে? এখানে এত গন্ডগোল কেন? আর বলিবেন না, এরা আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে এই বন্ধ পীরকে সিজদা করতেছে। একে তো আমি কিছুদিন চুরি করতে দেখেছি, এখন এই গন্ডামি আরম্ভ করেছে। আপনি বলেন কি? একে শুনে ভাতে করতে বলেন। আরে এখন কি ধরা খেয়ে যাবো নাকি? আরে এই লোকটা তো নামাজই পড়ে না, এই লোকটারে আপনারা আবার পীর মানে? আরে এতদিন যে চুরি করে ভণ্ডামি করে খেয়েছি, এখন কি ধরা খেয়ে যাবো নাকি? সারা জীবন তো মনে করেছে বাবাই আমাদের সবকিছু, আপনি বলেন কি? বাবা, কেস মনে হয় জটিল হয়ে গেছে, এবার কি করি? এখন কি করি? বাবা আর উপায় নাই, ধরা খাইছে, চলুন পালাই পালা। আরে গন্ড বাবারে ধরেন, পালিয়ে গেল, ধরেন। আরে গন্ড বাবারে ধরেন। আরে ভাই আপনারা শুনুন, আপনারা কেন ওই লোকটার সিজদা করতেছেন? শুনুন, এক আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নাই। চাহে সে উলি আল্লাহ হোক বা পীর বাবা হোক বা কবর হোক, কোনো কিছুই কে সিজদা করা জায়েজ নাই। সারা জীবন তো বাপ দাদারা সেজদা করছে, আল্লাহকে তাহলে আমাদের মাফ করবে? অবশ্যই মাফ করবে। আপনারা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেবে। আপনারা দ্বীনি শিক্ষা গ্রহণ করুন। কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে আপনারা এই ভুল পথে চলতেছেন। আমরা সবাই কোরআন হাদিস মাইনা শরীয়তের মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।